ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি জামানা নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর ইন্তেকালে পরে, আমার নবীর ওফাতে পরে পৃথিবীর জমিনে আল্লাহর নবী ইন্তেকাল হয়ে যাওয়া পরে ওই মদিনার জমিনে আমার নবীর মাজার, আমার নবীর মাজারে আকদাস বাবাজিরা পৃথিবীর অলিতে গলিতে থেকে যত হাজী সাহেব বান্দা আল্লাহর নবীর মাজার দেখতে যান, আল্লাহ বাগের খানায় কাবা শরীফ বাইতুল্লাহ জিয়ারত করা হয়ে যায়। আল্লাহর নবীর মাজার দেখবার জন্য মক্কার জমিনে হাজী সাহেবান বান্দারা আর বিন্দুমাত্র দেরি করে না, কেননা একটা বার অন্তর ভরে আল্লাহর নবীর মাজারটা দেখবে। পৃথিবীর জমিনে যে নবী আমার প্রিয় নবী, ওই নবীর মাজারটা যদি দেখতে পায়, হাজী বান্দাদের অন্তরের জ্বালাটা যেন আমার আল্লাহ একটা মুহূর্তের ভিতরে যেন নিবারণ করে দেয়। জোরে হলো না নারে তাকবীর। যত হাজী বান্দা আল্লাহর নবীর মাজারে আকদাস যারা দুনয়ন ভরে দেখে, অন্তর বা খুশিতে বাগে বাগ হয়ে যায়। তার কারণ পৃথিবীর বুকে আমার অন্যান্য স্বতন্ত্র বিভিন্ন নেতা নেতৃবৃন্দ থাকতে পারে, আমি রাজনীতি করলে রাজনীতির একটা নেতা থাকে, আমার সমাজের ভিতরে একটা নেতা থাকতে পারে, মসজিদের একটা নেতা থাকতে পারে, কিন্তু পৃথিবীর বুকে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ নেতার নাম এবার জোরে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে যারা দুনয়ন ভরে দেখতে পাননি, কিন্তু নবী দেখার ইচ্ছা বাসনা প্রত্যেক মুসলমানের অন্তরে রয়েছে, নবীর দেখতে পাইনি, তাই নবীর মাজার দেখলেও মুসলমানের অন্তর ঠান্ডা শীতল হয়ে যায়। ওই মদিনার সবুজ গম্বুজ, ও আমার ভাইজানেরা, এ জওয়ানেরা, আল্লাহর নবীর মাজার, আল্লাহর নবীর সবুজ গম্বুজের উপরে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন, আল্লাহর নবীর মাজারের উপরে আমার নবীর সবুজ গম্বুজের উপরে একটা জানালা ছিদ্র যুক্ত রয়েছে। বাবাজি, আল্লাহর নবী বিশ্ব নবীর মাজারের উপরে ওই জানালা ছিদ্রটা রাখবার পিছনের একটা কারণ, আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে গেল, আবার নবীর ওফাত হয়ে গেল। আল্লাহ নবীর ইন্তেকালে পরে মদিনার জমিনে বাবাজি একাধারে দুটো একটা বছর আল্লাহর আসমান থেকে পানি বর্ষণ হয় না। আল্লাহ বাগের আসমান থেকে যদি পানি বর্ষণ বন্ধ হয়ে যায়, আপনি সেচ দেবেন, ফসল উদ্ভিদ তৈরি হবে বাবাজি, কিন্তু আল্লাহ বাগের আসমানের পানি সমস্ত শিশু আপনার উদ্ভিদের জন্য বড় উপযোগী বলে মনে করে। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী সাহাবীরা সবাই লক্ষ্য করে দেখলে মদিনার জমিনে বড় পানির হাহাকার। আল্লাহর নবী সাহাবীরা লক্ষ্য করে দেখতে পায় মদিনার জমিনে কোনো সবুজ উদ্ভিদ জন্ম নেয় না। এভাবে যদি পৃথিবীর জমিন চলতে থাকে, আমাদের চারণ পশুগুলো, ভেড়া উটগুলা, ওরা খাদ্য পাবে না, ওরা হারে মারা যাবে। কি করা যায় চিন্তা ভাবনা করে আমাদের আম্মা জান সাথে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে দরওয়াজার গোড়ায় দাঁড়িয়ে আল্লাহ নবী কিছু সাহাবা এসে হাজির হয়ে গেল। বাবা, যারা চাষিজীবী মানুষ তারা ভালো বলতে পারেন, মোটরের বা টিউবওয়েলের পানি দিয়ে আপনি সেচ দেবেন উদ্ভিদ ফলানোর জন্য, ওটা যতটা উপযোগী না হয় চাষের জন্য, আল্লাহর আসমানের পানি তার চাইতে উপযুক্ত হয় কি হয় না?
কিন্তু আল্লাহর আসমান থেকে যখন পানি বর্ষণ বন্ধ হয়ে গেল, একাদিকে তো এমনিতেই মরুভূমিময় এলাকা, সেখানে তো সবুজ লতা যেমন জন্মালাই না, আরে শিশু আপনার ওই সমস্ত চারণ ভূমির পশুগুলো ওরা না খেতে পেরে মারা যাবে। চিন্তা ভাবনা করে হযরত উম্মুল মুমিনিন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরের দরওয়াজার গোড়ায় দাঁড়িয়ে বিশ্বনবীর কিছু সাহাবা আম্মা জানকে উদ্দেশ্য করে ঘরের বাইরে থেকে সালাম দিলে, ঘরের ভিতর থেকে আম্মা জান তার সালামের জবাব দিয়েছিলেন। একবার জোরে বলেন, ও আমার ভাইয়েরা, ও জওয়ানেরা, আমাদের আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে সালাম দেওয়ার পরে নবী পাকের সাহাবীরা আম্মা জানকে ডেকে বললে, ইয়া উম্মুল মুমিনিন, আম্মা জান আজকে দুটো একটা বছর মদিনার জমিনে আল্লাহর আসমান থেকে পানি বর্ষণ হয় না। আল্লাহ পাকের আসমান থেকে পানি বর্ষণ না হওয়ার কারণে পৃথিবীর জমিনে সবুজ উদ্ভিদ জন্ম নেয় না। আম্মা জান আপনি যদি একটু আল্লাহর কাছে দোকানা খালি হাত তুলে দোয়া করে, আল্লাহ পাক আপনার খাতির ইজ্জতের খাতিরে, আল্লাহ পাক আপনার খাতির সম্মানের খাতিরে আল্লাহ যদি আসমান থেকে পানি বর্ষণ করে দেয়, আম্মা জান কথাটা শুনবা পরে আল্লাহ নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললে, ও গবার নবী সাহাবীরা, আমি আয়েশা জানিয়ে দিলাম, চলে যাও চলে যাও, আমার নবী সবুজ গম্বুজ, আল্লাহ নবী যে সবুজ গম্বুজের তলায় ঘুমিয়ে আমার নবী চির নিদ্রায় নিদ্রিত রয়েছে। আল্লাহ নবীর মাজার, ওই মাজারের আকদাসের উপরে যদি একটা ছিদ্রযুক্ত জায়গা করে দিতে পারো, আল্লাহর আসমান থেকে যদি আমার নবীর মাজার দেখা যায়, আল্লাহ পাকের আসমান থেকে যদি আমার নবীর মাজারের উপরে আল্লাহ পাকের আসমানের সূর্যের জ্যোতি যদি নিক্ষেপ হয়, আমি আয়েশা আমার মনের বিশ্বাস আল্লাহ পাকের আসমান থেকে আমার আল্লাহ পানি বর্ষণ করে দেবে। জোরে হলো না? নবী সাহাবীরা আম্মা জান আয়েশার কথা শুনে চিন্তা ভাবনা করে নবীর মাজারে আকদাসের উপরি ভাগ ওই সবুজ গম্বুজের উপরে কিছুটা একটা জায়গায় ছিদ্র করলেন, জানালা শাটার যুক্ত করে দিলেন। আল্লাহর আসমান থেকে আমার নবীর মাজার দেখা যায়। কিতাবের ভিতরে এসেছে, নবী সাহাবীরা বর্ণনা দিয়েছে, আল্লাহ নবী সাহাবীরা জানান, ও জওয়ানেরা, আমার নবীর মাজারের উপরে ছিদ্রটা যখন করে দেওয়া হলো, আল্লাহ নবী মাজারের উপরে ছিদ্রটা করে দেওয়ার সাথে সাথে নবী পাকের সাহাবীরা লক্ষ্য করে দেখলে আল্লাহ পাকের আসমান মুহূর্তের ভিতরে যেন অন্ধকারাচ্ছন্নময় হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীরা কিছুক্ষণ ধরে ওখানে অবস্থান করে লক্ষ্য করে দেখতে পেলে আল্লাহ পাকের আসমান থেকে এমন মুষলধারে পানি বর্ষণ হতে থাকে। আল্লাহ পাকের আসমান থেকে এত পানি বর্ষণ হয়, নবী পাকের সাহাবীরা ওখান থেকে তারা বাড়ি ফিরে চলে গেল। বাবাজি কিতাব সাক্ষ্য দিয়েছে, একটা দিন নয়, দুটো দিন নয়, তিনটে দিন নয়, একাধারে আল্লাহ পাকের আসমান থেকে পানি বর্ষণ হতে থাকে। নবী পাকের সাহাবীরা চিন্তায় চিন্তিত হয়ে গেল, এভাবে যদি আল্লাহর আসমান থেকে একাধারে পানি বর্ষণ হয়, আল্লাহর আসমান থেকে যদি পানি বর্ষিত হয়, মদিনার জমিনটা প্লাবিত হয়ে যাবে। যে কোনো মূল্যে আল্লাহর আসমানের পানি বর্ষণ বন্ধ করে দিতে হবে। চিন্তা ভাবনা নিয়ে ছুটে 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 আম্মা জান আয়েশার কাছে আবার হাজির হয়ে গেল। আম্মা জানকে ডেকে বললে, আম্মা জান, আম্মা জান, আপনি একটু দোয়া করে দেখেন,
আপনি আল্লাহর কাছে দুখানা খালি হাত তোলে আল্লাহ যদি আসমান থেকে পানি বর্ষণ না করে, যেমন আল্লাহর আসমান থেকে পানি হচ্ছিল না, একাধারে তিনটে দিন পানি হওয়ার কারণে মদিনার জমিনে পানি থই 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 করতেছে। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান বলেছিলে, ও আমার নবী পাকের সাহাবীরা, আমি আয়েশা জানিয়ে দিলাম চলে যাও চলে যাও। আমার নবীর মাজারের উপরে সবুজ গম্বুজে যে জায়গাটা ছিদ্র করেছিলে ওই জায়গাটা আবার পুনরায় ঢেকে দাও। আমি আয়েশা আমার ভালো জানা, আমার নবী ইন্তেকাল বড় করে কবরে আল্লাহ বাগের আসমান থেকে নবীর মাজার দেখা যেত না। আল্লাহ নবীর মাজারের উপরই বাগে যখন ছিদ্রটা করে দেওয়া হলো, আল্লাহ বাগের আসমান নবীর মাজারে তা দেখবার পরে আর সহ্য করতে পারে না। নবীর বিরহে আল্লাহ বাগের আসমান এত কান্না কাঁদে, আল্লাহ বাগের আসমান কান্না বন্ধ করবে না। আমার নবীর প্রতি এত মায়া, আমার নবীর প্রতি এত দয়া, ও আমার নবী সাহাবীরা, এই মুহূর্তে যদি মদিনার সবুজ গম্বুজের উপরে জায়গাটা যদি ঠেকে দিতে পারো, আমার মনের বিশ্বাস আল্লাহ নবীর মাজারটা যদি আল্লাহ পাকের আসমান থেকে দেখা না যায়, আল্লাহ পাকের আসমানের পানি বন্ধ হয়ে যাবে, আসমানের কান্না বন্ধ হয়ে যাবে। বাবাজি নবী পাকের সাহাবীরা কথাটা শুনবা বলে গুটি 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 বাগে গে আল্লাহ নবীর মাজারের উপরই বাগে যে জায়গাটা ছিদ্র করেছিলে ওই জায়গাটা পুনরায় আবার তারা ঢেকে দিলেন। নবী পাকের সাহাবীরা বর্ণনা করেছে, কিতাবের ভিতরে এসেছে আল্লাহ নবীর মাজারের উপরই বাগের ছিদ্রটা যে মুহূর্তে নবী সাহাবীরা বন্ধ করে দিল, মুহূর্তের ভিতরে আল্লাহ পাকের আসমান থেকে পানি বর্ষণ বন্ধ হয়ে গেছিল। এ বাবা জোরে হবে না। নবীর বিরহে আল্লাহর আসমান কাঁদে। এখনো পর্যন্ত মদিনার জমিনে যদি কখনো অনাবৃষ্টি দেখা দেয়, মদিনার জমিনে যখন কখনো খরা দেখা দেয়, বাবাজি আল্লাহ নবীর মাজারের উপরে ভাগের ছিদ্রটা যদি আলগা করে দেওয়া হয়, আল্লাহ পাকের আসমান, আল্লাহ পাকের আসমান কন্দনরত অবস্থায় থাকে। ও আমার ভাই জানি না যে নবীর জন্য আল্লাহ আসমান কাঁদে, কবরের ভিতরে আল্লাহ নবী জিন্দা খালাতে আল্লাহর নবী উম্মতি 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 বলে কাঁদে। বাবাজিরা আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মতের অনুসারী, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী আল্লাহ নবী কবরে যদিও চলে যায়, আল্লাহ নবী যদিও কবর জিন্দেগিতে আমার নবীর মাজার যদিও হয়ে যায়, কিন্তু আল্লাহ নবী ওই কবরের ভিতরে আমার আল্লাহ আমার নবীকে জিন্দা রেখে দিয়েছে। এ জোরে হলো না, চিল্লে হলো না। কিছু কিছু শ্রেণীর এক শ্রেণীর মানুষ যারা আমাদের মাঝখানে যারা ফিতনার জায়গা তৈরি করেছে, বাপ বলে নবী মাটিতে মিশে গেছে, নবীকে দাফন করা হয়েছে। পৃথিবীর বুকে মানুষ, সাধারণ মানুষ যখন মারা যায় সে মাটির সঙ্গে তার দেহ মিশে যায়। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কবর জিন্দেগিতে আমার নবী মৃত হালাতে রয়েছে। নিছক জানবেন আল্লাহর কোরআন সাক্ষ্য দিয়েছে, পৃথিবীর জমিনের সেই সমস্ত আল্লাহর নেককার বান্দা যারা আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, তারা কবর নামিয়ে জিন্দেগিতে তারা কখনো মরে না, বরং আল্লাহ তাদেরকে কবরে রিজিক দান করে থাকে। একবার জোরে বলেন, চিল্লে হলো না।
কে বলেছে বাপ? আল্লাহর কোরআন বলেছে, যারা পৃথিবীর বুকে শাহাদাত বরণ করে কবরবাসী হয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা কবরে জিন্দা, এবং আল্লাহ তাদের ওই কবরে আল্লাহ তাদের রিজিক দান করে। একবার জোরে হলো না? এই যে লোকটা মারা যায় কবরে, যার দেহ পড়ে রয়েছে, আল্লাহ তার রিজিক দেয়। তাহলে যদি কোনো মানুষ মারা যায় তাহলে রিজিক দিলে সে খায়। এবার আমার কথা বুঝতে পারেননি? আল্লাহর কোরআন বলেছে। আচ্ছা একটাবার বলেন তো, পৃথিবীর বুকে নবীর জীবদ্দশায় বিশ্বনবী সর্বক্ষণ আল্লাহর কাছে একটা দোয়া করতেন, আল্লাহ আমি বিশ্বনবী, আমার মনের ইচ্ছা আল্লাহ তুমি যেন আমাকে শাহাদাতের মরণ দিও। কার দোয়া? কথা বলে বিশ্বনবীর দোয়া। আচ্ছা নবী যে দোয়া চাইতেন আল্লাহ কবুল করে কি করেন? আচ্ছা নবীকে যদিও কোনো বেদিন আমার নবীকে ছুরি দিয়ে আঘাত করেন, অন্যান্য মানুষের ন্যায় আমার নবী সাধারণ জীবন যাপন করে ইন্তেকাল বরণ করেছিলেন। নবী বিছানা শয্যায় শায়িত ছিলেন, জানি না, কিন্তু বিশ্বনবীর ওই ইন্তেকালের আগে আমার নবী বিছানা শয্যায় শায়িত হয়েছিলেন কিভাবে জানেন? বিশ্বনবী তার ব্যক্তি জীবদ্দশায় যতগুলো রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল তার ভিতরে একটা যুদ্ধে বিশ্বনবী এবং তার সাহাবীরা যুদ্ধ থেকে ফিরছিলেন, ওই যুদ্ধে জয়লাভ করে এমতো অবস্থায় বিশ্বনবীকে ইহুদিদের একটা রমণী, ইহুদি একজন মহিলা আমার নবীরকে একটা ছাগলের গোশতের রানের টুকরা দিয়েছিলেন। ছাগলের দাপনার রানের টুকরা আমার নবীকে উপঢৌকন স্বরূপ খেতে দিয়েছিলেন। আর সেই ইহুদি নারীটা আমার নবীর যে দাপনাটা খেতে দিয়েছিলেন, ছাগলের ওই রানের ভিতরে কিছু বিষ মিশ্রিত করে দিয়েছিলেন, যেটা নবী গালে দিয়েছিলেন। আল্লাহ পাক মুহূর্তের ভিতরে আমার নবীকে জানিয়ে দিয়েছিলেন, কিন্তু নবী যদিও সেটা গালেতে ভক্ষণ করে নবী উদারে দেননি। ঐতিহাসিকগণ এমন ভাবেই ব্যাখ্যা তথা বিস্তার বিবরণ দিয়েছেন, নবী সেটা ফেলে দিয়েছিলেন। কোন বর্ণনাকারী বলেছেন ওই ছাগলের গোশতের টুকরা থেকে আল্লাহ ছাগলের গোশতের জাবান খুলে দিয়েছিলেন। একবার জোরে বলেন। নবীকে জানিয়ে দেওয়া হয়েছিল, যার কারণে নবী ওই রানের টুকরাটা গাল থেকে আবার নিচেতে ফেলে দিয়েছিলেন। কিন্তু গালে যদি কিছু দেই বাপ, সেটা যদি খায় না খায় ফেলেও দেয়, কিন্তু লালার সঙ্গে জীবের থুতুর সঙ্গে সেটা লেগে যায়, সেইটা আমার নবীর নাভির ভিতরে, নাড়ির ভিতরে সংমিশ্রিত হবার কারণে বিশ্বনবী চিরতরে রোগগ্রস্ত হয়ে গেছিলেন। আর ওই রোগের কারণে বিশ্বনবী বিছানা শয্যায় শায়িত হয়েছিলেন। এখন বলেন, নবী শাহাদাতের তামান্না করেছিলেন, আল্লাহ আমার নবীর শাহাদাতের তামান্না পূরণ করেছিলেন কি করেন? তাহলে নবী যদি পৃথিবীর জমিন থেকে নবী শাহাদাত বরণ করে কবরে যায়, আরো একটাবার তো ভাবা দরকার, যদি কোনো পৃথিবীর বুকে যদি কোনো শহীদান বান্দা যদি কবরে জিন্দা থাকে, তার রিজিক যদি আল্লাহ দেয়, আল্লাহর কোরআন কখনো মিথ্যা হবে বলে মনে হয়? আচ্ছা একটা শাহাদাত যিনি শহীদ হয়েছেন, একটা শহীদান বান্দার ইজ্জত সম্মান আল্লাহর কাছে বেশি না আমার নবীর ইজ্জত বেশি? কথা বলেন, নবীর ইজ্জত বেশি। তাহলে শাহাদাত বরণ করেছেন যিনি, তিনি যদি কবরে জিন্দা থাকেন তাহলে নবী থাকতে পারে কি পারে না? শুধু দরকার বাপ লাঠি ভাঁজ করে উল্টো পেটানি, ফিতনা ছড়ানোর জন্য সমাজের ভিতরে এমন বিভেদীকরণ জায়গা তৈরি করেছে।
আমার ভাইয়েরা, সেই বিশ্ব নবী ওই কবর নামীয় জিন্দেগিতে নবী এখনো পর্যন্ত আমার জন্য আপনার জন্য কাঁদে, উম্মতি 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 করে কাঁদে। যে লোকটা আমার জন্য কাঁদে, আমার দুঃখ দেখে যদি আপনার চোখে পানি আসে বাপ, তাহলে আমি কাঁদছিলাম, আপনি আমার কান্না দেখে আপনি কেঁদেছেন, তাহলে আপনার চোখের পানিটা আমার জন্য মহব্বতের কিনা? আপনি ভালোবাসেন বলে আপনি আমার জন্য কেঁদেছেন। তাহলে যে লোকটা আমার দুঃখে যিনি দুঃখিত হয়, সেই লোকটা আমার আপন না দুশমন? এ কথা বলেন আপন। তাহলে সেই আপন মানুষটাকে আমি কষ্ট দেই, তাহলে আমি কিরকম মুসলমান একটাবার ভাববো না? যে নবী বললেন, বাবা সাহাবীরা তোমাদের মুখমণ্ডলে সুন্নতি দাড়িগুলো লম্বা করো, গবগুলো কি করো? খাটো করো। নবী যেটা বারণ করেছে বাপ 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 দাড়ি কেটো না, ওইটা সপ্তাহে দুবার করে লেবেল। গোপের সাইজ দেখলি মনে হয় যেন গুন্ডা গুন্ডা ভাব, মানে যেন আজরাইল জান দিতে। নবী বলেছে বাপ বগলের তলদেশ, লজ্জাস্থানের তলদেশের লোমগুলোকে 40 দিনের পূর্বে ওগুলোকে পরিষ্কার করে। 1 বছর পার হয়ে গেছে, ব্র্যান্ডেড কোম্পানির সাবান মেখে মসজিদের প্রথম কাতারে গিয়ে হাজির। এবার কোটি টাকার সাবান মাখলেও ও দেহ পাক মনে হয়। মুসলমান দাবি করি, ভাবি আমার একটাবার ফেরা দরকার, আমার ভাবা দরকার। আমি যেভাবে নষ্ট হয়েছি, আমার সমাজ নষ্ট হয়েছে। আমি যেমন নষ্ট হয়েছি, ঘরের সন্তানগুলোকে নষ্ট করেছি। আমি যেমন নষ্ট হয়েছি, আমার ছোট ছোট বাচ্চাগুলোকেও নষ্ট করেছি। আমি শুরুতেই বলছিলাম আমি হলাম একজন রাহবার, আমি হলাম একজন রাখাল। আমার রাখালিত্বের ব্যাপারে আল্লাহর দরবারে আমাকে জবাব দেওয়া লাগবে। আজকের মেয়েগুলো যে হারে উলঙ্গ উদ্যাপনার সঙ্গে জীবনযাপন করে, এদের দেহে আছে না ওড়না, আর যা জামা কাপড় পরতে আসমান জমিন সব দেখা যাচ্ছে এবং সবকিছুই বোঝা যায়। একটা বার তো ভাবি, সন্তানের দেহের যে পোশাক পরিয়েছে ওটা কোনো ইসলামী পোশাক হতে পারে না। আজকের গোটা বিশ্বের দিকে তাকাবেন, বেদিন যে কায়দায় চলে মুসলমান চলে। পরিচয়টা থাকলো কোথায়? ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী বললেন আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে যাবে। আমার নবীর ওফাতের আগে, আল্লাহ নবীর ইন্তেকালের আগে, আল্লাহ নবীর কলিজা ছেঁড়া বেটি আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা, আল্লাহ নবীর বিশ্ব নবীর বেটি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী বলেছিলেন, বেটি ফাতেমা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের দিন আল্লাহ পাকের আসমানের নিচে কিয়ামতের দিনে যখন তোমাকে সকল মানুষের সামনে দাঁড় করানো হবে, ওই দিনেতে তুমি নবীর বেটি হিসাবে তোমার হিসাব হবে না। তাই নবী তার জীবদ্দশায় নিজের পরিধানের একটা চাদর আম্মাজান নবী পাকের বেটি হযরত ফাতেমার গায়ে জড়িয়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে বেটি ফাতেমা, আমি ইন্তেকাল বরণ করব, আমি ওফাত হয়ে যাব। আমি তোমার দেহে যে বস্ত্রটা পরিধান করে দিলাম, খবরদার তোমার দেহের বাহ্যিক আবরণ পৃথিবীর কোনো মানুষকে যেন দেখিও না। একবার জোরে বলেন, ও আল্লাহ পাকের বান্দারা, আল্লাহর নবী বিশ্ব নবী আমার ইন্তেকালের আগে আল্লাহ নবী বিছানা শয্যায় শায়িত। আল্লাহ নবী বড় রোগগ্রস্ত হালাতে, আল্লাহ নবী বিছানায় শয্যায় শায়িত হালাতে দেখে হযরতে বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানের নিকটে এসে টুকুরে টুকুরে কাঁদতে থাকে। নবী পাকের বিবিরা লক্ষ্য করে দেখে হযরতে ফাতেমা এত কান্না কাঁদে, চোখ দ্বারা ফোঁটা 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 পানি গড়িয়ে যায়।
আর কান্নার অবস্থা দেখে আল্লাহ নবী বলেছিলেন, ওগো বেটি ফাতেমা কেঁদো না, নোনাজারি করো না। আমি বিশ্ব নবী তোমাকে সুসংবাদ দিয়ে দিলাম, আমার ইন্তেকাল হয়ে যাবে, আমার ওফাতে পরে পৃথিবীর জমিন থেকে, দুনিয়ার জমিন থেকে আমার যত আকাল পরিবার যারা জীবিত হালাতে, আমি আল্লাহ নবী সর্বপ্রথম তোমার সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। চিল্লে হলো না? নবীর কাছ থেকে যখন হযরত ফাতেমা শুনলেন যে আমার সঙ্গে আমার আব্বাজানের সর্বপ্রথম দেখা হবে, তার মানে এই দুনিয়ার জমিন থেকে যদি সর্বপ্রথম আমি ফাতেমা ইন্তেকাল বরণ করি, তাহলে আমার আব্বার সঙ্গে আমি প্রথম দেখা পাবো। একবার জোরে বলে। পৃথিবীর বুকে এমন একটা রোল মডেল ছিলেন হযরতে ফাতেমা, যার জোড়া পৃথিবীর বুকে মেলে না। পৃথিবীর বুকে এমন একটা রমণী যার সম্পর্কে আমার নবী বলেছিলেন, ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসা লি আহলিল জান্নাহ, সমস্ত জান্নাতি রমণী দিগের সর্দার হবে আমার বেটি ফাতেমা। একবার জোরে বলেন। এবার যে মেয়েটা জান্নাতের লিডারশিপ যিনি নেবেন, তাহলে তার ক্যারেক্টার, তার স্বভাব, তার আখলাক অন্যান্য মানুষ থেকে স্বতন্ত্র আলাদা হবার দরকার আছে না? কেমন বেটি? পৃথিবীর বুকে কেনই আমার নবী তাকে জান্নাতে সুসংবাদ দিয়েছিলেন? ইন্তেকালের আগে নিজের শরীরটা যখন দুর্বল, যেদিনে হযরত ফাতেমা ইন্তেকাল বরণ করবে, ওই দিনেতে নিজের দেহটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জনের জন্য, একটা মানুষ মারা গেলে তার সর্বশেষ যে জানাজা হবার আগে তার দেহের একটা পরিধানের বস্ত্র পরিয়ে দেওয়া হয়, তার আগে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে বাপ তার গোসল দেওয়া। পৃথিবীর বুকে এমন একটা রমণী ছিলেন, নিজের ইন্তেকালের পূর্ব মুহূর্তে নিজের গোসলটা নিজে হাতে করেছেন। এক বছরে বলে ও মে ভাইজানেরা, ও জওয়ানেরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল বরণ করবার আগে একদিন ঘরের ভিতরে গভীর রাত, নিশুতি রাতে হঠাৎ যেন ঘুমের ভিতরে নিমগ্ন হালাতে, ওই ঘুমের ভিতরে লক্ষ্য করে দেখে কে যেন আমার অন্ধকার ঘরের ভিতরে একটা জ্যোতি এসে ঘোরাঘুরি করে। হযরতে ফাতেমা ঘুমটা ভেঙে গেল। ওই সমাগে হযরত ফাতেমা লক্ষ্য করে দেখলে এই জ্যোতিটা আমার ঘরে যার লক্ষ্য করা যায়, ইনি আর অন্য কেউ নয়, ইনি হলেন আমার আব্বাজান, মক্কার লাল, মদিনার দোলাল, বিশ্বনবী আমার ঘরের ভিতরে কি যেন তালাশ করে, খোঁজ করে। বাবাজি বানোয়াট কথা বলি না, কিতাবের ভিতরে এসেছে ওই রাত্রে আমার নবীকে স্বপ্ন যোগে হযরতে ফাতেমা দেখে নেবার পরে হযরতে ফাতেমার অন্তরটা যেন মুহূর্তের ভিতরে ঠান্ডা হয়ে গেল। কেন না আল্লাহর নবী ইন্তেকাল বরণ করেছে, আমার নবীর ওফাত হয়ে গেছে। হযরতে ফাতেমা এতটা যদিও আব্বা জানের জন্য নিজের মনটা খারাপ হয়ে যায়, আব্বাকে দেখতে পান না, তাই আব্বাকে দেখবার সাথে সাথে কলিজাটা যেন মুহূর্তের ভিতরে আমার আল্লাহ ঠান্ডা করে দিলে। ওই সময় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাকে ডেকে বললেন, আব্বা জান, হযরত ফাতেমার ঘরেতে কি আপনি তালাশ করেন, আপনি কি খোঁজ করেন? আল্লাহ নবী বলেছিলেন, ওগো আমার বেটি ফাতেমা, তোমার ঘরেতে আমি তেমন কিছুই তালাশ করি না, আমি তবে তোমাকে একটা সুসংবাদ দিলাম। আজকে সুবহে সাদিকে ভোরবেলাতে তুমি কি বাবা সুন্দর করে সাহারি করেছো? আল্লাহ নবীর বেটি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পৃথিবীর জমিনে হায়াতে
হায়াতে জিন্দেগিতে যেমন ফরজ রোজা রাখতেন এবং সপ্তাহে কিছুদিন তিনি নফল রোজায় তিনি মত্ত থাকতেন বাবাজি। ওই দিনেতে সুন্দর করে তিনি সকালবেলা ভোরবেলা সুবহে সাদিকের আগে সুন্দর করে আল্লাহ নবীর বেটি হযরত ফাতেমা সুন্দর করে সাহারি করলেন। এমন অবস্থায় আল্লাহ নবীর সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহ নবী বলেছিলেন, ওগো বেটি ফাতেমা, আমি আল্লাহ নবী ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, আজকের তুমি নিজের বাড়িতে যদি সাহারি করো, আজকের এই সাহারি তোমার জীবনের আখেরি সাহারি। আর তোমার জন্য আমি বিশ্ব নবী তোমার জন্য ইফতার নিয়ে রেডি রয়েছে, তৈরি রয়েছে। ও বেটি ফাতেমা, তোমার সঙ্গে আমি নবী একই প্লেটে একই খাজানাতে ইফতারি করব। আল্লাহ নবী কথাটা শুনবা পরে হযরত ফাতেমা দুকুরে কেঁদে ফেললেন। আব্বাজান যখন বলেছে হয়তো আজকে আমার বিদায় ঘন্টা বেজে গেল, ওই দিনেতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বামীকে ডাক দিলেন। স্বামী ঘরের ভিতরে নাই, মদিনা মসজিদে নববীতে নামাজ আদায় করতে গেছেন। ফজরে নামাজ যখন আদায় করবার পরে আল্লাহ নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছুটে ছুটে ফাতেমা ঘরের দরজার কোণে দাঁড়িয়ে গেল। লক্ষ্য করে দেখলে ঘরের দরজা লাগা করলে, লক্ষ্য করে দেখে বিশ্ব নবীর বেটি ফাতেমা ঘরের ভিতরে টুকুরে 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 কাঁদে। ফাতেমার চোখের কান্না হযরত আলী সহ্য করতে পারে না, উনিও ফাতেমার চোখের কান্না দেখে টুকুরে কেঁদে ফেললেন। কেন না বিশ্ব নবীর বেটি হযরত ফাতেমার সঙ্গে হযরত আলী যতদিন সাংসারিক জীবন অতিবাহিত করেছে, ওই সংসার জিন্দেগিতে একটা দিনের জন্য ফাতেমার সঙ্গে আলীর কোন রকম সংঘর্ষ লাগে না। জোরে বলে, আরো জোরে বলে। যেরকম সকালবেলা উঠতে না উঠতে আমাদের বাড়ির মাঝাজিগুলো স্বামীরে কি সুন্দর করে ভালোবাসে জানে, বলে এই তুই বাড়ির থেকে বেরোচ্ছিস আর জানো তুই ঘরে না ফিরিস, রাস্তায় অনেক মানুষ লরির তলায় পড়ে যায়। আজকে জানো তো শেষ দাবা হয়, কি মহব্বত জানো বাপ। এদিককার মাসাসিরা বলে না বাবা, এদিককার মাসাসি খুব ভালো, ভাঙড় এলাকা খুব ভালো আলহামদুলিল্লাহ। যা বলেছি এয়ারপোর্টের ওই সাইড আবার মা বোন এমন স্বামীর খেদমত করে তাজ্জ হয়ে যাবে। কিছু কিছু মাসাসিও তো রয়েছে আরো বলে যে কড়াই ফেলে তো চচ্চড়ি করে খাবো। কি ভালোবাসা। আর ফাতেমার চোখের কান্না দেখে আলীর চোখে পানি এসছে। এবার মহব্বত হযরত আলী দেখবার পরে ডুকরে কেঁদে ফেললেন। ফাতেমা ঘরের ভিতরে একা একা কাঁদো, কি হলো? কোনো কিছুতে কষ্ট পেলে, ব্যথা পেলে? হযরত আলীকে ওই সময় হযরতে ফাতেমাকে ডেকে হযরত আলীর উদ্দেশ্য করে ফাতেমা বলেছিলেন, এ আমার প্রাণের স্বামী আলী, কান্নার অন্য কোনো কারণ নাই। আমি রাত্রের বেলা ঘুমিয়েছিলাম, বিশ্ব নবীর সঙ্গে আজ রাতে আমার দিদার নসিব হয়ে গেছে। একবার জোরে বলেন। হযরত আলী বললেন, এটা তো সুসংবাদ। কেননা রাসূল বলেছিলেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফিস সূরাতি। রাসূল বলেছে, যদি কেউ স্বপ্নযোগে আমি নবী আমাকে দেখে, সে যেন আমাকেই দেখেছে। কেননা আমি রাসূল জানিয়ে দিলাম, ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফিস সূরাতি, শয়তান কখনো আমার সূরাত আকৃতি ধারণ করতে পারে না। একবার জোরে বলেন। নবীর সঙ্গে দেখা হলো, ফাতেমা আব্বার সঙ্গে দেখা হয়েছে, তাহলে তো তোমার আনন্দের সংবাদ, খুশির সংবাদ, তা কাঁদো কেন? হযরতে ফাতেমা ডুকরে কেঁদে ফেললেন। স্বামীকে ডেকে বলেছিলেন, ও আমার প্রাণের স্বামী, আমি ফাতেমা জানিয়ে দিলাম
আমি ফাতেমা বলে দিলাম। আল্লাহ নবী আমাকে জানিয়ে গেল আজকে বোধহয় আমি ফাতেমা ইন্তেকাল বরণ করব, ওফাত হয়ে যাব। কেননা আল্লাহ নবী বিশ্ব নবী আমার জন্যে, আল্লাহ নবী আমার জন্যে ইফতারি নিয়ে আমার নবী অপেক্ষারত। স্বামী গো, আপনার সঙ্গে আমি দীর্ঘদিন ধরে সংসার জীবনে সময় অতিবাহিত করলাম। স্বামীর সঙ্গে এক সংসারে স্বামী স্ত্রীর খুঁটিনাটি সংঘর্ষ লেগে যেতে পারে। আমার ইন্তেকালের আগে, আমার ওফাতের আগে আমি তোমার কাছে তিনটে দাবি রাখবো, দাবিগুলা কি মেনে নেবে? ফাতেমার কথাটা শুনবার পরে আলী ঠুকুরে কেঁদে ফেলেছে। ফাতেমা চিরজনমের মতো আমাকে ছেড়ে চলে যাবে, আমি আলী একা উপরে থাকবো। ও নবীনন্দিনী ফাতেমা, আমার একা ছেড়ে চলে যেও না। আসাদে আলীকে ডেকে বললেন, স্বামী গো বিদায় দাও, আখিরি বিদায়। তবে আপনাকে আমাকে একটা কথা দিতে হবে। আপনার কাছে বিদায় লগ্নে তিনটে দাবি রাখবো। আমার প্রথম দাবি হলো যে ফাতেমা জীবদ্দশাতে পৃথিবীর জমিনে কোনো পরপুরুষ আমার চেহারা দেখতে পায় না। আমার ইন্তেকাল যদি রাত্রে হয়ে যায়, আমার ওফাত যদি রাত্রে হয়ে যায়, আমার দাফন কাফনের জন্যে বেশি লোক ডাকাডাকি করবেন না স্বামী গো, বরং আপনি আমার দাফন কাফনের জন্য 2-4টে লোক নিয়ে আপনি দাফন কাফনের কাজটা সমাধান করে দেবেন। কেননা বেশি লোক ডাকাডাকি করলে এ পৃথিবীর জমিনের যত মানুষ আমি ফাতেমা আমার জীবদ্দশাতে কখনো যারা দেখে না, আমার লাশ খাটিয়ার উপরে শোয়ানো হবে, আমার আকৃতি সম্পর্কে মানুষ জেনে যাবে। এই তাই আমি ফাতেমা আমার আখিরি দাবি, আমার শেষ দাবি হলো রাত্রের বেলায় দাফন কাফনের কাজটা সমাধান করবে। আল্লাহ নবী জামাতা বললে, ও আমার বিবি হযরতে ফাতেমা, তোমার প্রথম নাম্বার দাবিটা মেনে নিলাম। 2 নাম্বার দাবি হলো স্বামী আপনি মারা যাবার পরে, আমার ওফাত হয়ে যাবার পরে, আমার ইন্তেকালের পরে আপনি যেন খবরদার আমার বাচ্চা ইমাম হাসান হুসাইনকে যেন কোনোভাবেই কষ্ট দেবেন না। আপনাকে ওয়াদা করতে হবে। আল্লাহ নবীর জামাতা হযরত আলী বললেন, ঠিক আছে বাবাজি। 3 নাম্বার কথাটা বলবার সময় হযরতে ফাতেমা এত পরিমাণে কাঁদে গে ফাতেমা বলেছিলেন, ও আমার প্রাণের স্বামী আলী, আমার ইন্তেকালের আগে আপনার কাছে আখিরি দাবি হলো আপনার সঙ্গে আমি সংসার জীবন অতিবাহিত করলাম। আমার ইন্তেকালের আগে এই সংসার জীবনে যতটা সময় কাটালাম, কোনোভাবে আপনি যদি আমার কোনো দিনে ব্যবহারে আপনি যদি কষ্ট পেয়ে থাকেন, আপনি আমার কষ্টটাকে যেন মনেতে আপনি বাসা বেঁধে রাখবেন না। জীবনের আখিরি সময়ে আপনি যদি একটা বাঁশাবান দিয়ে বলে দেন, ফাতেমা জীবনের ত্রুটি গুলা আপনি সম্পূর্ণরূপে মাফ করে দিয়েছে, তাহলে চিরনিদ্রায় অত্যাধিক শান্তিতে ঘুমাতে পারি। আল্লাহ নবী হযরতে জামাতা আলী বলেছিলেন, ও আমার প্রাণের বিবি ফাতেমা শুনে রাখো, কি কথা জানাবো, তবে আমারও একটা দাবি রয়েছে। তুমি নবীর বেটি ফাতেমা, সময় মতো তোমাকে 3 বেলা 3 মুঠো খেতে দিতে পারিনি। আমার সংসারে বড্ড অভাব, আমার সংসারে বড্ড কষ্ট ছিল। ওগো আমার বিবি ফাতেমা, একটা দিনের জন্য যদি আলীর প্রতি অখুশি থেকে যাও, আলীকেও জীবনের তরে ক্ষমা করে দিয়েছো, এটা যদি বলতে পারো, আমি জীবনের
তরে আলী তোমাকে মাফ করে দেব বাবাজি। একদিকে যখন ফাতেমা ক্ষমা চাইলেন, আল্লাহ নবী জামাতা হযরতে আলীও নিজেও ক্ষমা চাইলেন। উভয়ে জবান দিয়ে বলে দিলেন আপনাকে মাফ করে দিলাম, উনিও বললেন আপনাকে মাফ করে দিলাম। এইভাবে একে অপরে ক্ষমা চেয়ে নেওয়া পরে কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায় হযরতে ফাতেমা নিজের দেহের উপরে নিজে আস্তে আস্তে পানি ঢালতে শুরু করেছে। গোসলটা নিজেই করলে একাধারে বাচ্চা দুটা কলিজা ছেড়া সরা মানে হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইনকে ডাক দিলে, ওগো আমার কলিজা ছেড়া বাচ্চা হাসান, ও বাবা হুসাইন চলে এসো, আমি বিশ্ব নবীর বেটি হযরতে ফাতেমা তোমাদের মা, তোমাদের জীবন দশাতে আমি তোমাদেরকে অনেক গোসল করে দিয়েছি গো বেটা, আজকে হবে তোমাদের আমার জীবনের আখিরি গোসল। নিজে হাতে বাচ্চাগুলোকে সুন্দর করে আমি ফাতেমা গোসল দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চাগুলোকে সুন্দর করে গোসল দিলেন। বাচ্চাগুলোকে গোসল দেওয়া হয়ে গেল। বাচ্চাগুলো আম্মা জানের পাশে টুকুরে টুকুরে কাঁদতে থাকে। বাবাজি কিতাবের ভিতরে দেখলে দেখতে পাওয়া যায় এক পর্যায়ে ফাতেমা ইন্তেকাল বরণ করলেন। হযরতে ফাতেমার ওফাত হয়ে গেল। ফাতেমার ইন্তেকালের পরে ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আম্মা জানের পাশে বসে টুকুরে টুকুরে কাঁদতে থাকে। হযরতে আলীও কাঁদে, বাচ্চাগুলা কাটা কবুতরের মতো ছটফট করতে থাকে। বাবাজি ওই সময় নবী পাকের একজন সাহাবা হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু হযরতে ফাতেমা দাফন কাফনের জন্য সুন্দর করে একটা সুন্দর কবরের ব্যবস্থা করলেন, কবর খনন করলেন। কবর খনন হয়ে গেল। ওই কবর থেকে উঠে আসবার সময় হযরতে আবু যর গিফারি কবরকে উদ্দেশ্য করে বলেছিলেন, ওগো ফাতেমার কবর শুনে রাখো, এতদিন পর্যন্ত কাকে কি তোমার ভিতরে দাফন করা হয়েছে জানি না, তবে আমি নবী সাহাবা হযরতে আবু যর জানিয়ে দিলাম তোমার ভিতরে আজকে যাকে রাখা হবে উনি অন্য কেউ নয়, উনি হলেন বিশ্ব নবীর বেটি হযরতে ফাতেমা। খবরদার কবর ফাতেমার সঙ্গে বেয়াদবি করবে না। বাবাজি ওই কবরকে উদ্দেশ্য করে হযরতে আবু যর গিফারি আবার বলেছিলেন, ওগো কবর তোর ভিতরে যাকে রাখা হবে উনি হলেন নবী পাকের বেটি হযরতে ফাতেমা, যিনি আল্লাহর দয়ার জান্নাতে না গেলে আল্লাহ পাক কোন রমণীকে জান্নাতে দেবে না। এক কথায় জান্নাতে রমণী দিগের যিনি সর্দার হবেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। খবরদার কবর ফাতেমার সঙ্গে যেন কোনোভাবে বেয়াদবি করবি না। বাবা কথাগুলা বলছিলেন, হঠাৎ করে গায়েবী আওয়াজের দ্বারা জানিয়ে দেওয়া হলো, ও নবী সাহাবী আবু যর, বাবা শুনে রেখে দাও, কে নবী পাকের বেটি ফাতেমা চিনি না, চিনি না। কে জান্নাতে রমণী দিকে সর্দারিনী চিনি না, কে ইমাম হাসান হুসাইন দিকের আম্মা জান চিনি না। আমি কবর তার সঙ্গে সদ্ব্যবহার করতে পারি, তার সঙ্গে আমি কবর ভালো ব্যবহার করব। আমল যদি ভালো হয়, কর্ম যদি ভালো হয়, কবরে আসবার আগে যদি সৎকর্ম পরায়ণ করে কবরে আসতে পারে, 5 ওয়াক্ত নামাজের সঙ্গে জীবন যাপন করে, আল্লাহ পাকের বিধান অনুযায়ী যদি জীবন যাপন করে, আল্লাহর নবীর সুন্নাহ তরিকা অনুযায়ী যদি জীবন যাপন করে, আমি কবর তার সঙ্গে সদ্ব্যবহার করব। আর যদি আমল খারাপ হয়ে যায়, আমি কবর জানিয়ে তার সঙ্গে কবর আমি অসৎ ব্যবহার করতে বাধ্য হব। বাপ যে নারীটার সম্পর্কে কবরের এমন উক্তি,
উনি হচ্ছেন নবীর বেটি। তারপরেও পৃথিবীর বুকের কোন রমণী জান্নাতে তিনি যেতে পারেন না যতক্ষণ না পর্যন্ত হযরত ফাতেমা আল্লাহর দয়ার জান্নাতে না যাবে। তাহলে যিনি হবেন জান্নাতে সত্তারিনী, তার মর্যাদা, তার ইজ্জত, তার বৈশিষ্ট্য দুনিয়ার জমিনে সম্ভব। এই নারীর ব্যাপারে যদি জান্নাতের এমন জবাব আসে, কবরের যদি এমন জবাব হয়, তাহলে তো নিছক জেনে রাখার দরকার। আজকের গোটা বিশ্বের বুকে যে সমস্ত আমরা মুসলিম ধর্মাবলম্বী মানুষ, আমাদের প্রত্যেকের ঘরে আল্লাহ এক একটা করে সুসন্তান দান করেছে। আমাদের প্রত্যেকের ঘরে এক একটা করে কন্যা সন্তান দিয়েছে। আমি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি রমজান শরীফের রোজা রাখি। আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছিলেন বিদায় আমি হজ ব্রত পালন করেছি। কিন্তু আমার বাড়ির মেয়েটার গায়ে স্কিন টাইট গেঞ্জি পরিয়েছি, জিন্সের প্যান্ট পরিয়েছি। তাহলে আমি আমার কৃতকর্ম যেমনটা হওয়া উচিত ঠিক তদ্রূপ করেছি, যার কারণে আমি একজন জান্নাতে যাবার উপযুক্ত মানুষ। আল্লাহ যে রাস্তায় আমাকে চলতে বলেছেন সেই রাস্তায় আমি আমার জীবনটাকে আমি অতিবাহিত করেছি। সুতরাং জান্নাতে যাবার জন্য যা উপযুক্ত তাই করলাম। তাহলে নিছক তো আমি একজন জান্নাতি হতে পারি না? জান্নাতের কাজ করেছি আমি, তাহলে আল্লাহ আমাকে জান্নাতে দেবেন। কিন্তু একটাবার ভাবি, আল্লাহর নবী বললেন তুমি হচ্ছে একজন, তোমার বাড়ির গার্জিয়ান, তুমি হলে একজন রাখাল। তোমার রাখালিত্বের ব্যাপারে তোমাকে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। সুতরাং বাড়ির যদি অভিভাবক হয়ে আর আমি যদি 5 ওয়াক্ত নামাজের সঙ্গে জীবনযাপন যদিও করেছি, বাকায়দায় জান্নাতে যাবার হকদারও হয়েছে, কিন্তু আমার জান্নাত কেউ কাটতে পারে না। কিন্তু ওই মেয়ে কিন্তু কিয়ামতের মাঠে আমার কাল হয়ে দাঁড়াবে। আমার একটাবার ভাবা উচিত। আল্লাহর কোরআন বলেছেন ও আনফুসাকুম ও আহলিকুম নার, বান্দা তুমি নিজে বাঁচো এবং তোমার আহাল তথা তোমার পরিবারভুক্ত মানুষ যারা ওদেরকেও তুমি বাঁচাও। শুধু নিজে একা বাঁচার জন্য আল্লাহর কোরআন বলে না, বরং পরিবারভুক্ত মানুষগুলোকে বাঁচানোও একটা পরিবারের গার্জিয়ানের প্রকৃত তার দায়িত্ব, এটা তার রেসপন্সিবিলিটি। সুতরাং সেই দায়িত্ব থেকে যখন আমি দূরে সরে যাব, অবশ্যই কিয়ামতের মাঠে আমাকে জবাব দেওয়ার জন্য উপযুক্ত হয়ে দাঁড়াতে হবে। সুতরাং আমাকে কখনো ভুলে গেলে চলবে না। প্রাণ হলে উচ্চ আওয়াজে একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এবার সাউন্ডে আপনাদের খুব ডিস্টার্ব হচ্ছিল, এটা এই না করে তাহলে মুখী বলি ভালো ভালো হয় না? মুখী বলি আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, জি আজকের আমরা যারা এই মাহফিলে বসেছি, নিছক আমরা প্রত্যেকেই শুভবোধ সম্পন্ন মানুষ। পৃথিবীর বুকে আল্লাহ আমাদের যথেষ্ট বিচক্ষণতার বুদ্ধি দিয়েছে। যদি বা পাগল হতাম তাহলে 6 লাইনের মোড়ে বসে থাকতাম, কখন কে আসবে আমার দুজন না দুমুঠো এসে ভাত দিয়ে যাবে তাই খাবো, কিংবা খাবার দেবে খাবো। কিন্তু আমরা কিন্তু প্রত্যেকেই বুদ্ধিমান মানুষ বলেই আমরা এই জায়গায় বসেছি। আমার ভালো অবশ্যই আমি ভালো বুঝি। সুতরাং যখন আমরা প্রত্যেকে মরণে বিশ্বাসী, এ ধরাধাম ছেড়ে, নশ্বর ধরাধাম ছেড়ে অবশ্যই আমাকে দুনিয়া ছেড়ে কবর নামীয় জিন্দেগিতে যেতে হবে, ওই বিষয়টার প্রতি যখন প্রত্যেকেই আমরা অনিবার্য বলে মনে করি, কবরে যাব, ওই কবরে হবে আমার জন্যে
কারোর জন্য হতে পারে দয়ার জান্নাত, আর কারোর জন্য হতে পারে ওটা আযাবের একটা জায়গা। প্রিয় ভাইরা, বিশ্বনবী তার ব্যক্তি জীবদ্দশায় রাসূল বলেছেন, আল্লাহর নবীর পাক সাবানে ঘোষণা রয়েছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ। রাসূল বললেন, আমি নবী জানিয়ে দিলাম, সালাত তথা নামাজ হলো জান্নাতের চাবি। খুবই সদা সাপটা কিছু বুঝি। নবী বলেছেন, জান্নাতের চাবি হবে তোমার জন্য তোমার কি বলেন বাপ? নামাজ। এবার এই জায়গায় যদি একটা ঘর থাকে, আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একজন মুসাফির মানুষ, যেতে যেতে আমার এই ঘরটা যখন আমার চোখে পড়েছে, এখন আমি খুব কষ্ট পাচ্ছিলাম। মনে হচ্ছিল যদি কোনো বাড়িতে গিয়ে একটু 2-10 মিনিট যদি একটু বিশ্রাম নিতে পারতাম তাহলে আমার একটু স্বস্তি হতো। এখন আমি ঘরের দরজার গোড়ায় গিয়ে দাঁড়িয়ে দেখি ওই দরজার বড় একটা গেট রয়েছে, আর গেটের উপরে একটা 2 কেজি ওজনের একটা তালা ঝোলানো। যে ঘরের মালিক সে ঘরে তালা দিয়ে রীতিমতো আত্মীয় বা কুটুম বাড়ি গেল, হাটে গেছে, বাজারে গেছে, যেখানে গেছে। এখন আমি মুসাফির মানুষ, আমার ইচ্ছা রয়েছে আমি যদি ওই ঘরটাতে একটাবার ঢুকতে পারতাম তাহলে আমার অন্তরটা একেবারে ভালো হতো, মনটা খুশি হতো। এখন গিয়ে আমি দেখতে পাচ্ছি যে ওই ঘরের দরজার গোড়ায় একটা তালা ঝোলানো। যে ঘরের মালিক আমি না, ওই মালিকের হাতে রয়েছে চাবি, কিন্তু আমার যদিও ইচ্ছা থাকে ওই ঘরে ঢোকা কোনো এই মুসাফিরের দ্বারা সম্ভব হবে? তাহলে ঘরে ঢোকার জন্য দরকার কি বাপ বলেন? চাবি দরকার। ঘরে যদিও যাবার ইচ্ছা রয়েছে কিন্তু চাবি মোর হাতে নেই। নবী বললেন, পৃথিবীর বুকের যে সমস্ত মানুষ, মুসলিম সম্প্রদায়ের মানুষ, শুনে রাখো, একটা বেদিন আর একটা কাফের, এই দুটোর মধ্যে পার্থক্য হলো এটাই, বেদিন নামাজ পড়ে না, মুসলমান নামাজ আদায় করে। একবার জোরে বলেন। বিশ্বনবী বললেন, নামাজ হলো তোমার জান্নাতের চাবি। এই এতগুলো মানুষ আমরা বুঝেছি, আমরা যারা এই মাহফিলের আজকের শ্রোতা, আমাদের এতগুলো মানুষের ভিতরের কারোর ইচ্ছা আছে একটু হাত তোলো দিন বাপ, মরার পরে জাহান্নামে যাব? কেউ আছি? আচ্ছা, মরার পরে জান্নাতে যাব ইচ্ছা আছে না? আছে। তাহলে জান্নাতে যাব ইচ্ছা রয়েছে না, জাহান্নামে যাব না ইচ্ছা নেই। তার কারণ এখন 440 ভোল্টেজ। জান্নাতে যাব, কিন্তু তোমার নবী বলেছে জান্নাতের চাবি হবে নামাজ। আমি যদিও নামাজ পড়ি, এক ঈদ থেকে আর এক ঈদ কারো সম্পর্ক জুমা টু জুমা, মানে এই জুম্মার ওই জুম্মা। কারো সম্পর্ক আবার এমনও হয় শবে বরাতের রাত্রি, একেবারেই ফেরেশতার বেশ ধারণ করে মসজিদের ভিতরে একেবারেই আমাদের সার্বিক উপস্থিতি, যে লোক কোনোদিন নামাজ পড়ে না শবে বরাতের রাত্রি গিয়ে হাজির হইবা। একটা বার তো বলবেন, যদি শবে বরাতের দিনের ওই দিনে ইবাদত করলে আমার জীবদ্দশায় যদি যথেষ্ট হয়, তাহলে 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে এরা কি পাগল বলে মনে হয়? বোঝা যায়নি? তাহলে নিশ্চয়ই যারা পড়তেছে এরা পাগল, আর আমি বুদ্ধিমান বলে শুধু ওই দিনই গিয়ে হাজিরা দিচ্ছি। আমার একবার ফেরা দরকার, 5 ওয়াক্ত নামাজের সঙ্গে জীবন যাপন করা দরকার। যে আমার ভাইয়েরা, মুক্তাসার করব, একবার দাঁড়িয়ে সবাই বিশ্ব নবীর দরবারে একবার সালাম দেব। পড়েন, ইয়া নবী সালাম আলাইকা